আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মালয়েশিয়াতে কুয়ালালামপুরে 6 জানুয়ারি 2024 আপনার কেএলসিসি এবং প্যাভিলিয়নের চারপাশ থেকে নতুন একটা অপারেশন প্রদান করছে মালয়েশিয়া ইমিগ্রেশন। আপনাদের সবারই জানা যে মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ইমিগ্রেশন অপারেশন দিচ্ছে এই মুহূর্তে। আপনারা যারা কিনা নতুন আছেন, অবৈধ আছেন, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বর্তমান সময়ে মালয়েশিয়াতে প্রত্যেক দিন যেখানে সেখানে প্রত্যেকটা শহরের অলিতে গলিতে কিন্তু প্রচুর পরিমাণ ইমিগ্রেশন রেড দিচ্ছে। তারই ভিত্তিতে কুয়ালালামপুরে 6 জানুয়ারি কেএলসিসি এবং প্যাভিলিয়ন। আপনারা জানেন যে মালয়েশিয়া কেএলসিসি এবং প্যাভিলিয়ন খুবই জনপ্রিয় একটি জায়গা, যেখানে কিনা অবৈধ অভিবাসী এবং বৈধ অভিবাসী সকল অভিবাসীরাই এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় জমায়। তারই ভিত্তিতে মালয়েশিয়া ইমিগ্রেশন স্থানীয় লোকজনের কমপ্লেনের ভিত্তিতে তারা একটা অপারেশন চালায়। এই অপারেশনে 40 জন দক্ষ অফিসার ছিলেন, যারা কিনা মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসার, দক্ষ ইমিগ্রেশন অফিসার। এখানে 120 জনের মতো লোককে আটক করা হয়, বিদেশি কর্মীকে আটক করা হয় এবং ফরেনারকে আটক করা হয়। এদের বয়স 19 থেকে 50 বছরের মধ্যে। 120 জনের মধ্যে মাত্র 22 জন ছিলেন অবৈধ অভিবাসী এবং তারা বিভিন্ন অপরাধে আটক। আপনাদেরকে আগে থেকেই বলে রাখি, বর্তমান সিচুয়েশনে মালয়েশিয়া আপনি যেখানেই যান এবং যেখানেই চলাফেরা করেন না কেন, আপনাদেরকে অবশ্যই বৈধ ডকুমেন্ট এবং বৈধ পারমিট থাকতে হবে চলাচলের ক্ষেত্রে। অবশ্যই আমাদের বাংলাদেশি ভাইরা, আপনারা যখনই চলাফেরা করবেন, বিশেষ করে ছুটির দিনে বিশেষ জায়গা যেতে হলে, যেমন বিশেষ জায়গা কোতারায় মাইডিন, কেএলসিসি, সুরিয়া কেএলসিসি অথবা প্যাভিলিয়ন, ভালো পর্যটন এলাকাতে ঘোরাফেরা এবং চলাফেরাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বর্তমান সময়ে ভালো জায়গা এবং যেখানে বিদেশিদের আগমন বেশি এবং অবস্থান বেশি হচ্ছে, সেখানেই মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেশন পরিচালনা করতেছে। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন নিজ জায়গা থেকে। ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।